নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলে তাদের মায়েরা দূর থেকে বাঁশির শব্দ শুনতে পেয়েছিলেন। তাই তারা বাড়ির থেকে বেরিয়ে এসে তাদের আলিঙ্গন করলেন। মাতৃস্নেহে তাদের স্তন থেকে দুধ খরিত হতে লাগলো এবং তারা তাদের শিশুদের তা পান করতে দিলেন। তাদের এই নিবেদন ঠিক তাদের পুত্রদের উদ্দেশ্যে ছিল না, তা হচ্ছিল পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে, যিনি নিজেকে সেই সমস্ত গোপ শিশুতে প্রকাশিত করেছিলেন। এইভাবে বৃন্দাবনের সমস্ত মায়েরা পরমেশ্বর ভগবানকে তাদের স্তন্যদান করার সুযোগ পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ কেবল মা যশোদাকেই তার স্তন্যদান করবার সুযোগ দেননি, এখন তিনি সমস্ত মাতৃস্থানীয় গোপীদেরও সেই সুযোগ দিলেন। সমস্ত শিশুরা তাদের মায়ের সঙ্গে আগের মতোই আচরণ করতে লাগলো এবং তাদের মায়েরাও সন্ধেবেলা শিশুরা যখন বাড়িতে ফিরে আসতো তখন তাদের স্নান করাতেন, দাদু সঙ্গে তিলক এঁকে দিতেন এবং নানান রকম অলঙ্কারে তাদের সাজাতেন। গাভীরাও সারাদিন গোচারণ ভূমিতে বিচরণ করার পর সন্ধেবেলা ফিরে এসে হাম্বারবে তাদের বৎসদের আহ্বান করত। বৎসরাও তৎক্ষণাৎ তাদের মায়েদের কাছে ছুটে আসত। মায়েরা স্নেহ ভরে তাদের শরীরও চাটত। গোপী এবং গাভীরা তাদের পুত্র এবং বৎসদের প্রতি পূর্বের মতোই আচরণ করতেন, যদিও প্রকৃতপক্ষে তাদের পুত্র এবং বৎসরা সেখানে ছিল না। প্রকৃতপক্ষে তাদের পুত্রদের প্রতি গোপিকাদের স্নেহ এবং বৎসদের প্রতি গাভীদের স্নেহ যেন অকারণেই বর্ধিত হলো। স্বাভাবিকভাবেই তাদের স্নেহ বর্ধিত হলো, যদিও সেই বালকগুলি এবং গোবৎসগুলি তাদের সন্তান ছিল না। কৃষ্ণের প্রতি বৃন্দাবনের গোপিকাদের এবং গাভীদের স্নেহ তাদের পুত্র এবং বৎসদের থেকেও অধিক ছিল, কিন্তু এই ঘটনার পরে তাদের সন্তানের প্রতি তারা কৃষ্ণের মতন সমান স্নেহ অনুভব করতে লাগলেন। 1 বছর ধরে কৃষ্ণ নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে বনে ও ব্রজে ক্রীড়া করছিলেন। ভগবত গীতায় বলা হয়েছে, পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেন। তেমনি পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ না করে 1 বছর তিনি গোপ শিশু এবং গোবৎস রূপে নিজেকে প্রকাশ করেছিলেন।